নমস্কার, শান্তনু হাজরা বলছি। আর তো ভালো লাগে না। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল হালিশহরে গেছিলেন। ওনার এক প্রাক্তন কর্মী মারা গেছেন, তাকে সমবেদনা জানাতে, অর্থাৎ লাশ নিয়ে রাজনীতি করতে। আর মানুষ পাঁক ছুঁড়েছে। ডিম পরে আনা হয়েছিল, ডিমটা তো দেখানো যায় না, পাঁক ছুঁড়েছে। এই পাঁক ছুটতে ছুটতে একদিন উনি পাঁক হয়ে যাবেন। কারণ পশ্চিমবঙ্গ দেশটা প্রতিশোধের দেশ নয়, এটা ক্ষমা সুন্দর দেশ। মানুষকে ক্ষমা করতে জানে। এখানে ঠিক আছে, যে অন্যায় করেছে তার বিচার হবে, কোর্টে হবে। প্রত্যেক দিন প্রকাশ্য রাস্তায় চোর 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 হবে, এটা মানুষের, এটা একটা ভালো সংস্কৃতি তা নয়। ওদের জেলে ভরে দাও, ও মানুষ জানুক যে চোরেরা জেলেই থাকে, চোরেরা রাস্তায় ঘোরে না। আর ওয়েস্ট বেঙ্গলে যারা আগেকার মুখ্যমন্ত্রী ছিলেন, সে জ্যোতি বসু বলুন, সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন, বিধানচন্দ্র রায় অথবা অজয় মুখোপাধ্যায়, প্রফুল্ল বসু, প্রফুল্লকান্তি ঘোষ, এরা সবাই বিশ্ববিখ্যাত ছিলেন। এদেরকে চোর আজ অব্দি কেউ বলে না। একজন বললে হাজার জন তাকে বারণ করবে, রে বলো না বলো না, আরে কি মুখ্যমন্ত্রী, চোর চোর চোর, এ তো ভালো লাগছে না শুনতে, দৃষ্টিকটু লাগছে। আর পশ্চিমবঙ্গ এরকম রাজ্য নয়, এটা কালচারের রাজত্ব। এক ফালি একটা অংশ ভারতবর্ষের, এইখান থেকে সমস্ত নোবেল প্রাপকরা, বড় বড় সাহিত্যিক, শ্রী জগদীশ বসু, রবীন্দ্রনাথ থেকে চুনি গোস্বামী এইখানেই জন্মেছেন। এরা আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি মানুষকে। আমরা একটা ভিখারিকে পয়সা দিতে না পারলে তাকে নমস্কার করি। আমরা ওইভাবে চোর চোর করি না, করেছি ঠিক আছে, তাৎক্ষণিক একটা রিয়াকশন হয়ে গেছে, চোর চোর চোর। তো কালকে কিভাবে ওনাকে চোর শুনতে হয়েছে, এইটাই আমাদের খারাপ লাগছে। যে ওনাকে বিচারক, উনি যদি চোর হন ওনাকে কারাগারে নিক্ষেপ করুন। প্রত্যেকদিন রাস্তায় টেনে এনে চোর চোর চোর, এটা তো ভালো লাগে না।